দেখুন, হরর কাজ প্রথম কথা আমাদের এখানে কম হয়, বাংলাতে আরও কম হয়। ভালো হরর কাজ আরও আরও কম হয়। তার কারণ যেরকম হরর কাজ বাংলাতে আসে ওয়েব সিরিজে হোক বা সিনেমা হলে তো আমরা বহু বছর দেখিনি। সেই হরর কাজগুলো দেখলে ভয় তো লাগে না, পরবর্তী সময় সেগুলো খিল্লি হয়ে যায়। এবার একটা কাজ আসছে, এর নাম হচ্ছে বাৎসরিক। এর টিজারটা আমার বেশ ভালোই লেগেছিলো এবং আমার টিজারটা দেখে প্রথম কথা মনে হয়নি যেটা হরর কাজ। শেষ ভাগে একটা সারপ্রাইজ ছিল। আপনারা এই ট্রেলারটা দেখুন, ট্রেলারটার মধ্যে না মজা আছে। মানে এটা ওরকম নয় যে প্রচুর জাম্পস্কেয়ার রয়েছে, তবে এর যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু আপনাদের ভালো লাগবে। তো এখানে রীতা ভরির যে ক্যারেক্টার, সে নিজের হাজব্যান্ডকে হারিয়েছে এবং বাৎসরিকের ঠিক গোড়ায় তার যে ননদ অর্থাৎ যে চরিত্রটা এখানে শতাব্দী রায় প্লে করছে, সে এখানে আসে। এবার শতাব্দী রায়ের যে ক্যারেক্টারটা, সে মেবি একজন তান্ত্রিক বা সে এই তন্ত্র সাধনা জানে। এবার সে এই বাড়ির মধ্যে একটা হাওয়া ফিল করছে এবং এখানে একটা বাক্স রয়েছে, এই বাক্সটা বন্ধ করা। শতাব্দী রায়ের ক্যারেক্টারের মনে হচ্ছে এই বাড়ির মধ্যে কিছু একটা আছে। রীতা ভরির ক্যারেক্টারটা সবাই বিশ্বাস করে না এবং তার যে হাজব্যান্ড ছিল, যে মারা গেছে, সে খুব মিস্টিরিয়াস। সে কী রেখে গেছিলো যেটার জন্য এরা সাফার করবে, শতাব্দী রায় কি বাঁচাতে পারবে এই বাড়ির থেকে রীতা ভরিকে, এবং শেষে কে আসছে, কার দেখা এরা পাচ্ছে। তো ট্রেলারটা খুব তারা ছোট রেখেছে, বেশি গল্প কীভাবে করেনি, থিন লাইন অডিয়েন্সের জন্য রেখে দিয়েছে। তবে যেরকমভাবে ট্রেলারটাকে বিল্ড করা হয়েছে এবং এত কম জিনিসপত্র দেখিয়ে, সেটা কিন্তু সত্যি ইন্ট্রিগিং। ওই যে পোর্শনটা যখন রীতা ভরি বমি করছে, রক্ত বমি হচ্ছে, সে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছে, ওই সাউন্ডগুলোকে যেরকমভাবে প্যাচ করা হয়েছে, পেরেক ঠুকছে, সেখান থেকে থাপ্পড় মারছে, সে সাধনা করছে, একটা মোমবাতি নিভে যাচ্ছে, এমন কোনো জিনিসপত্র তারা দেখায়নি যেখানে জাম্পস্কেয়ার রয়েছে, বা এমন একটা মেকআপ, এমন একটা গেট আপ যেটা দেখলে আমাদের খুব হাস্যকর মনে হচ্ছে, ওসব দেখায়নি। বাজেটে যেটা দেখানো সম্ভব হবে না, আমার মনে হয় না দেখানোই ভালো। অডিয়েন্স যতক্ষণ এটা রিয়েলাইজ করতে পারবে আসল রূপটা কেমন, যদি সামনে চলে আসে কেমন হবে, এই ট্রিটমেন্টে যদি ভয় পাওয়ানো যায়, আমাদের এখানে এই বাজেটেও হরর কাজ করা সম্ভব। এবং যা ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা যেরকমভাবে চড়ছে, যেরকম ওই বাড়িটাকে দেখিয়েছে, ওই কাগজপত্র চারিপাশে পেন্টিংগুলো যেরকম, সেটা একটা অদ্ভুত একটা টেক্সচার দিচ্ছে এই পুরো গোটা ট্রেলারটাকে, যে কারণে ট্রেলারটা আমাদের ভালো লাগে। এবং শেষ ভাগে যখন কেউ এদের সামনে এসে দাঁড়ায়, শতাব্দী রায়ের ক্যারেক্টারটাকে মারতে চাইছে এখানে রীতা ভরি, তার হাতে ছুরি, তো এই বিষয়পত্রগুলো যেরকমভাবে আসছে খুব ইন্টারেস্টিং লাগছে। ট্রেলারটা ভালো বানিয়েছে। আমার এই ছবিটার জন্য ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট রয়েছে, দেখার ছবিটা কেমন হয়। ট্রেলারটা অবশ্যই ভালো। শতাব্দী রায় সে বহুদিন পর আবার বাংলা ছবিতে কামব্যাক করছে, তাকে দেখতে ভালো লাগছে, তার মনোলগগুলো বেশ ভালো, রীতা ভরিকে ভালো লাগছে, রীতা ভরির পারফরমেন্স এখানে ভালো লাগছে। দুটো ক্যারেক্টার নিয়ে এই ছবি, দুজনের বিলিভস, দুটো জেনারেশন, সেটা মৈনাক ভৌমিকের বহু ছবিতে উঠে এসেছে, এবার একটা হরর ছবিতে আসছে। দেখার সেটা সে কীরকমভাবে প্রেজেন্ট করে। আপাতত এই ট্রেলারটা বেশ বেশ ভালো একটা ট্রেলার। এবার আমরা একটা হিন্দি ছবির টিজার নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে সাইয়ারা। এই ছবিটা নির্মাণ করছে মোহিত সুরি। মোহিত সুরির লাস্ট ছবি অনেকের আশা পূরণ করতে পারেনি, তবে মোহিত সুরি ভালো ভালো ছবি আমাদের বানিয়ে দিয়েছে এবং সে রোম্যান্টিক জোনটাকে খুব ভালো মতো ক্যারি করে। এবার তার সাথে ওয়াইআরএফ, তো আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। এবার বিষয়টা হচ্ছে, এই ছবিটার সাথে একটা ছবির সিমিলারিটি প্রথম থেকে শোনা যায়, সেটা হচ্ছে আশিকি 3। ইনসাইডার আপডেট এটাই যে দুটো ছবির প্লট কাইন্ড অফ এক, যে কারণে তারা চেষ্টা করছিল এই ছবিটাকে আগে আনার, এবং সেটাই এখন হচ্ছে। কারণ আশিকি 3 মেবি দিওয়ালিতে রিলিজ করবে না। এবার যদি এই টিজারটায় আসি, তো আহান পান্ডে যে অনন্যা পান্ডের ভাই, তাকে ভাই সুলভ মনে হচ্ছে না। অনন্যা পান্ডে যেরকমভাবে ডেবিউ করেছিল সেরকম মনে হচ্ছে না। আহান পান্ডেকে এখানে অনেক স্ট্রং মনে হচ্ছে, ভালো লাগছে। আর মোহিত সুরির ছবিতে তার যে ক্যারেক্টারগুলো হয় কাইন্ড অফ একই রকম হয়। তাদের গায়ে যেরকম ট্যাটু, যেরকম অ্যাপ্রোচ, যেরকমভাবে তারা গাঁজা খায়, যেরকম ধরনের জিনিসপত্র করে, সেগুলো একই রকম হয়। অ্যাকশন হোক বা স্টাইলাইজেশন, যেরকমভাবে সে প্রেজেন্ট করে আর কি, ইয়াং জেনারেশনের সেই মেল সেন্ট্রিক ক্যারেক্টারগুলোকে খুব পছন্দ হয়। এবার দেখার তার পারফরমেন্স ছবিতে কেমন হয়। অপরদিকে যদি কথা বলি আনিত পদ্মা, তার কথা, তো এখানে তাকে দেখতে ভালো লাগছে এবং তার যে মনোলগটা ওই সাইয়ারা সেই তারাটা নিয়ে, সেটাও শুনতে ভালো লাগছে। এবং এখানে প্লট লাইনে কিন্তু একজন সিঙ্গার, তার ডাউনফল, তার কেরিয়ার, এই দিকটাও আছে। তো এই নতুন ছেলে মেয়েকে নিয়ে যখন তারা করলই, আমার মনে হয় আশিকি 3 এভাবেই হতে পারত। যাই হোক, সেটা হয়নি, সেটা সমস্যা ফেস করেছে। এবার যেহেতু ওয়াইআরএফ রয়েছে, দেখার তার ছবিটার ব্যাকিং কীরকমভাবে করে। ওয়াইআরএফের ছবি মানেই
বড় রিলিজ মহিতসুরির এই ছবিটা 18ই জুলাই বক্স অফিসে কীরকম স্টার্ট করে, এই ছবিটা স্টে কেমন করে, এবং এই ছবিটার সাথে আশিকি থ্রির কি একটা বড় মিল থাকে। এখানে একটা পার্টিকুলার শট রয়েছে, ওই বাইক চালাতে চালাতে পিছন ঘুরে দুজন লিপলক করছে, ওটা তো কাইন্ড অফ কবির সিংয়ের মতো, বাট এখানে না জিনিসপত্রগুলো অনেক ডার্ক, খুব ফাস্ট এডিট করা হয়েছে টিজারটাকে, খুব দেখতে ভালো লাগছে, মিউজিকটা যেরকমভাবে চড়ছে খুব সুন্দর লাগছে। আমার আশিকির যে অ্যানাউন্সমেন্টটা, মানে ওটা আশিকি নয় বলতেই পারেন আপনারা, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা, তার থেকে না এই টিজারটা অনেক অনেক বেটার লেগেছে, অনেক ইন্টেন্স লেগেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি মিথুনের মিউজিকের জন্য মুখিয়ে বসে রয়েছি। আপনারা যারা এই টিজারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং বাৎসরিকের ট্রেলার আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে, টেক কেয়ার।